মঙ্গলবার বলেছিলাম যে বুধবার কীরকম মার্কেট যাবে, তা বুধবার কীরকম মার্কেট রিয়্যাক্ট করেছে তা আপনাদের প্রথম আমি দেখাবো। তারপরে শুক্রবার কীরকম মার্কেট যাবে তার একটা প্রাইস অ্যাকশন বা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। আমি মঙ্গলবার বলেছিলাম আপনারা জাস্ট ড্রয়িং করে রাখবেন যে এইখানে বটম আর এইখানে টপ ড্রয়িং করে রাখবেন, গ্রিন টু গ্রিন আপনারা ড্রয়িং করবেন। আর আপনাদের বলেছিলাম জাস্ট আপনারা এইখানে অপারেটর অপারেটর লেভেলটা আপনারা ফাইন্ড আউট করবেন, কারণ এইটা একটা অপারেটরের কাছে সিক্রেট সাপোর্ট জোন রয়েছে। আমি জাস্ট যেমন অ্যানালাইসিস করেছিলাম সেম টু সেম মার্কেট রিয়াক্ট করেছে আজকে বুধবার। দেখুন এইখানে জাস্ট মার্কেট কি করেছে, ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই সাপোর্ট জোনই ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট কি করেছে রিভার্স করে উপরে চলে গেছে। রিভার্স করে উপরে গিয়ে এইটা মার্কেটের কাছে ছিল রেজিস্ট্যান্স জোন, আমি আগের দিনেও বলেছিলাম এটা মার্কেটের রেজিস্ট্যান্স জোন। আপনারা এই সাপোর্ট, এই যে এই সাপোর্ট জোনটা আর এই রেজিস্ট্যান্স জোনটা আপনারা মার্কেট ওপেন হওয়ার আগেই আপনারা ড্রয়িং করে রাখবেন, আমি বলেছিলাম। এইবার মার্কেট এরকম রিয়াক্ট করে মার্কেট কী করেছে দেখুন ভালো করে, এইখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে 0.5 রিয়াক্ট না করে সোজা কী করেছে মার্কেটকে খুলিয়েছে অপারেটর জোনে। অপারেটর জোন থেকে খুলে মার্কেটকে রিভার্স করে মার্কেটকে রেজিস্ট্যান্স জোনে এনেছে। কী বললাম, এই যে রেজিস্ট্যান্স জোনে এনেছে তারপরে তো ট্রেড আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই যে সঙ্গে সঙ্গে দেখুন যারা মার্কেটে অনেক দিন ধরে রয়েছে জানে, তাহলে তারা কি করবে এই জোনটা থেকেই একটা ট্রেড প্ল্যান করতে পারে। কিন্তু আপনাদের বলছি না যে মার্কেট ওপেন হওয়ার পরই ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে? আপনারা দেখবেন মার্কেট প্রাইস অ্যাকশন কীরকম তৈরি করছে, তার ইঙ্গিতে আপনারা ট্রেড প্ল্যান করবেন। তাহলে আপনারা এইখান থেকে তো ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন যে এইখানে ভালো করে এইটা একটা আমাদের সাপোর্ট জোন, মানে আর এইটা একটা রেজিস্ট্যান্স জোন, মানে আমরা কি করব গ্রিন টু গ্রিন ড্রয়িং করে জাস্ট এইটা 0.5 আর 0.61 এইটা একটা সাপোর্ট জোন তো আমরা ড্রয়িং করতেই পারি। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো? দেখুন এইটা একটা কি আছে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন। তাহলে আমরা এইখান থেকে একটা ট্রেড ফাইন্ড আউট করবো যে এখানে জাস্ট এখানে ট্রেড প্ল্যান করবো আর জাস্ট এসএলটা নিচে রাখবো, রেখে আমরা এই রেসিস্ট্যান্স পর্যন্ত একটা টার্গেট তো নিতে পারবো। আপনাদের শেখার সুবিধা অনুযায়ী আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই খুলেছি। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যান, কারণ এখানে আপনারা ফেসিলিটি পাবেন। আমি অন মার্কেট মানে লাইভ মার্কেটে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে আপনাদের আমি শেয়ার করছি। শেয়ার করার মাধ্যমে আপনাদের ট্রেড প্ল্যান করার দরকার নেই। আপনারা এই যে দাদা লাইভ মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিচ্ছে, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িংটাও আমার দেখে আর সঙ্গে সঙ্গে সেই সময় আপনারা যদি লাইভ মার্কেটে অ্যানালাইসিস করে নিজেরা দেখেন, তাহলে আপনাদের শেখার মানে ইয়েটা ফাস্ট শিখতে পারবেন, শেখার প্রবণতাটা আপনাদের বেশি হবে আর নলেজটাও আপনারা বেশি নিতে পারবেন। এই জন্যই আমি আপনাদের জন্য এই চ্যানেলটি খুলে দিয়েছি। দেখবেন এখানের মধ্যে অনেক সুবিধা পাবেন, যে আমি একটা আপনারা যে দুমনোভাব বুঝছেন যে এখানে ট্রেড প্ল্যান করবো না করব না, আমার যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন যদি আপনারা দেখে নেন লাইভ মার্কেটে, তাহলে আপনারা কি করবেন না দাদা এখানে সাপোর্ট জোন বলছে মানে দাদা একটা ভালো অ্যানালাইসিস করে আপনারা আমাদের কাছে শেয়ার করছে, এই যে একটা সুবিধে। তারপরে ট্রেড প্ল্যান করে ট্রেডটা সাকসেস গেল, তাহলে আপনাদের মনের মধ্যে না একটা কনফিডেন্স গড়ে উঠবে। এই জন্যই আপনাদের জন্যই আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি খুলেছি। হ্যাঁ দেখুন এইখানে ট্রেড প্ল্যান একটা হয়ে গেল। এইবার আমরা কি করব, ট্রেড প্ল্যানটা হয়ে গেল, এবার ডিলিট করে দিই। এটা ডিলিট করার পর এইবার মার্কেট কি করেছে, আবার একটা এইখানে এসছে মার্কেট। তাহলে এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করবেন, যে এইখানে বটম আর এইখানে টপ। দেখুন এইখানে বটম আর টপ গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর এইখান থেকে একটা আপনাদের এই যে অপারেটর সাপোর্ট জন্য একটা পেয়ে যাবেন। দেখুন এইখান থেকে একটা ভালো করে ড্রয়িং করবেন 0.5 থেকে, আমি বারবার আপনাদের কথা বলছি যারা বুঝতে পারছেন না, দেখুন এখানে 0.5 থেকে আর এই ওয়ান জোনটাকে ডিভাইড করে দেবেন। ডিভাইড করার পর
আপনারা এই সাপোর্ট জোনটা পেয়ে যাবেন। এটা একটা অপারেটরের কাছে কি জোন আছে, সিক্রেট সাপোর্ট জোন। অপারেটর এই সাপোর্ট জোনে এসছে, এই যখনই সাপোর্ট জোনে এসছে আপনারা এই বুঝতে না পারলে আমি যেমন বলছি সেই রকম করবেন, 3 মিনিট চার্টে চলে যাবেন। যদি 5 মিনিট চার্টে আপনাদের বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, 3 মিনিট চার্টে চলে যাবেন। 3 মিনিট চার্টে গিয়ে দেখবেন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে, তাহলে আপনারা এই জাস্ট এইখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন, তো যে এইখানে ট্রেড প্ল্যান করবেন আর এই নিচেতে এসে রাখবেন বাফারে দিয়ে এসএল রেখে, তারপরে আপনারা এই রেজিস্ট্যান্ট পর্যন্ত ট্রেড প্ল্যান তো অবশ্যই করতে পারতেন। দেখুন এইখানেও আমি এই ট্রেডটা শেয়ার করেছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, চলে গেলে আপনারা দেখতে পাবেন। দেখুন এইখান থেকে এই রেজিস্ট্যান্টের জন্য সেল করবেন, এই ট্রেডটাও আমাদের কনফার্ম হয়েছিল। এইখান থেকে একটা ট্রেড আমাদের কনফার্ম হয়েছিল, এইখান থেকে একটা আমরা ট্রেড ফাইন্ড আউট করেছিলাম 0.5 বা 0.61 জোন থেকে আমরা এই রেজিস্ট্যান্টে সেল করেছিলাম। এখানে একটা আপনাদের ট্রেড ফাইন্ড আউট হয়েছিল, ঠিক আছে। এইভাবে আপনারা যদি লাগাতার দেখুন মার্কেট এখানে গেছে, এখান থেকে উপরে গেছে, এখানে 0.5 থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, তারপর মার্কেট যেতে পারেনি। দেখুন এখানে একবার রেজিস্ট্যান্ট ফেস করেছে, আবার রেজিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি করেছে, নিচে এসে এইখানে মার্কেটের কাছে সিক্রেট সাপোর্ট জোনকে মার্কেট সাপোর্ট নিয়ে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। তাহলে আমরা এখানে পর্যন্ত ট্রেড ফাইন্ড করতে পারবো রেজিস্ট্যান্ট পর্যন্ত। যখন রেজিস্ট্যান্ট ট্রেড ফাইন্ড করবো, তারপরে মার্কেট কি আছে, আর আমার উপরে ট্রেড ফাইন্ড করবো না, ট্রেড ফাইন্ড আউট করবো না। এবার আমরা দেখবো ওয়েট করবো যে মার্কেট নিচে আসছে। দেখুন মার্কেট কোথায় আসছে এইবার আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইখানে মার্কেট কি করেছে, একটু ম্যানিপুলেশন করেছে। মার্কেট কি করেছে, মার্কেটের দরকার ছিল এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। মার্কেট এইখান থেকে আপনাদের বলে দিচ্ছি, এইখান থেকে যে একটা সিক্রেট জোন 0.5 আর 1 জোনটা মার্কেটের কাছে সিক্রেট জোন আছে, এই জোনটাকে মার্কেট কেন রিয়াক্ট করলো না, আপনাদের বুঝতে হবে যে দাদা আপনি বলছেন একটা সিক্রেট জোন আছে, এই সিক্রেট জোনটা কেন মার্কেট রিয়াক্ট করলো না, এটাও বুঝতে হবে কেন রিয়াক্ট করলো না, সেটি আপনাদের বোঝাচ্ছি। দেখুন একটু সময় ধরে বুঝে যান, একবার বুঝে গেলে আপনাদের আর কোনো দরকার নেই। স্টক মার্কেটে একই রকম বারবার হয়ে থাকে, ঠিক আছে। এটা বুঝতে হবে আপনাদের যে মার্কেট এইখানে একটা সাপোর্ট জোন, দেখুন এখানে সাপোর্ট জোনটা রিয়াক্ট করেছিল মার্কেট, ঠিক আছে। মার্কেট কি করেছে, সাস্টেন করতে পারেনি, এইখানে নিচে এসেছিল। আমরা এখানে একটা ট্রেড প্ল্যান বানিয়েছিলাম, যে এইখানে একটা ট্রেড প্ল্যান বানিয়েছিলাম যে এইখানে আমরা এসএল রেখেছিলাম। এই এসএলটা আমি রেখেছিলাম, আমি আপনাদের দেখুন আমি এসএলটা রেখেছিলাম জাস্ট এর নিচে, কারণ এখানে এসএল হান্টিং করবে আর মার্কেট সোজা উপরে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আমি ওই জন্য এসএলটা জাস্ট এই এর নিচে রেখেছিলাম। ওই কি করেছে মার্কেট, কি করেছে এখান থেকে এসছে, দেখুন এসএল হান্টিং করেনি, উপরে গেল, এসএল হিট করেনি, তারপরে মার্কেট কি করে সোজা আমার এসএলটাকে হিট করিয়েছে। হিট করে মার্কেট এইটা যেটা এক মুভমেন্ট দিয়েছে, এইটা বলা হয় ম্যানিপুলেশন। মার্কেট চাইলে এখানে মার্কেটের কাছে এসএল হান্টিং করে যাচ্ছে, এখানে মার্কেট এসএল হান্টিং করে যাচ্ছে, মার্কেটের কাছে এইটা এসএল আছে, মার্কেট এই এসএলটা টপ করে হিট করে না, কারণ এই মার্কেট দেখুন এইখানে মার্কেট এসছে, কিন্তু এই এসএলটাকে মার্কেট কি করেছে, হিট করেনি। মার্কেট জাস্ট এই সাপোর্ট, এটাকে সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, কারণ মার্কেটের কাছে এটা এসএল হিট করার দরকার নেই। এই এসএলটা হিট কেন করার দরকার নেই, কারণ এখানের মধ্যে এই বড় ইনভেস্টরই পড়ে আছে, কারণ এতটা মুভমেন্ট দিয়েছে, তারপরে এখানে কেউ রিটেল ইনভেস্টর থাকবে না। আর মার্কেটকে রিটেল ইনভেস্টরকেই মার্কেট ট্র্যাপ করে, এখানে বড় ইনভেস্টর থাকলে বড় ইনভেস্টর থাকে, ওরা নিজেরা এসএল হিট করাবে কেন, ওরা নিজেরা। দেখুন মার্কেট জাস্ট এখানে গেছে, এখানে টাচ করিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে গেছে, কারণ মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট হাই করে একটা অ্যাগ্রেসিভ মুডে মার্কেট উপরে গেছে, এখান থেকে রিট্রেসমেন্ট করেছে, এখানে আছে। শুক্রবার কিরকম মার্কেট রিয়াক্ট করতে পারে আপনাদের আমি বলেছি, 3 মিনিট চার্টই আপনাদের বোঝাচ্ছি, আপনাদের বোঝার সুবিধা হবে, ঠিক আছে। দেখুন আমাদের কাছে কি আছে, জাস্ট আপনারা ড্রয়িং করে রেখে দেবেন যে এইখানে একটা বটম আর এইটা আমাদের কাছে টপ, ঠিক আছে। আমাদের কাছে বটম টু টপ আছে, এটা আপনারা ড্রয়িং করবেন, এখানে বটম টু টপ, ঠিক আছে। দেখুন এই যে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর দেখুন এইখান থেকে মার্কেট এইখানে মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক করেছে, এইখানে সিক্রেট সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে, মার্কেট এইখানে সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। মার্কেট কি বোঝাতে চাইছে, যে মার্কেট একটা প্যানিক সিচুয়েশনে রয়েছে। মার্কেটের কাছে আমরা দেখবো একটু বড় টাইম ফ্রেমে,
চলে যাবো 15 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাব, ঠিক আছে। 15 মিনিট ক্যান্ডেলস্টিকে যখনই যাব আমরা দেখছি, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। 15 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আমরা দেখছি যে এইখান থেকে আমরা একটা বটম আর এইখানে আমরা টপ ড্রয়িং করব, বটম টু টপ। দেখুন মার্কেটের কাছে এইটা একটা মার্কেটের স্ট্রং সাপোর্ট জোন। এইবার আমি যে এই স্ট্রং সাপোর্ট জোনের কথা বলছি আপনাদের, মার্কেট কি করে একবার এই সাপোর্ট জোনটাকে মার্কেট রিট্রেসমেন্ট দিয়েছে। দেখুন মার্কেট কি করেছে, এখানে উপরে গেছে, উপর থেকে এখানে 0.5 0.61 এসছে, মার্কেট কি রিয়াক্ট করে মার্কেট এইখানে গেছে, এই রেসিস্ট্যান্ট পর্যন্ত গেছে। এই রেসিস্ট্যান্ট পর্যন্ত গিয়েও মার্কেট কি করেছে, ভালো করে বুঝবেন, এই রেসিস্ট্যান্ট পর্যন্ত মার্কেট গেছে, মার্কেট কি গিয়ে কি বুঝছে, মার্কেট উপরে সাস্টেন করতে পারছে না, মার্কেট সোজা নিচে ফল করে গেছে। এখানে মার্কেট কি করেছে, সোজা নিচে চলে এসছে, ঠিক আছে। এইবার সোজা নিচে আসার পর এবার মার্কেট কি রিয়াক্ট করতে পারে, ঠিক আছে। মার্কেট রিয়াক্ট একটাই করতে পারে যে মার্কেট কি সাপোর্ট দেখাচ্ছে, ঠিক আছে। মার্কেট আগে দিয়ে যে সাপোর্ট দেখাচ্ছে, মার্কেট এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে। কোথায় সাপোর্ট নেবে আমি আপনাদের বলে দিচ্ছি, মার্কেটের কাছে আছে এইটা সিক্রেট সাপোর্ট জোন, এটা 0.5 আর এর 1 জোনটা ভালো করে বুঝবেন আমি আপনাদের কি কথা বলছি। এইখানে যে 0.5 আর এই 1 জোনটা মার্কেটের কাছে এইটা একটা হয়ে গেছে সিক্রেট সাপোর্ট জোন, এইটা হয়ে গেছে আমাদের কাছে মেন সাপোর্ট জোন। এটা হয়ে গেছে, আমরা গ্রিন করে দিই, ঠিক আছে। গ্রিন করে দেওয়ার পর এবার আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। দেখুন এই যে এই সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে এখন কি আছে, কোনো গুরুত্ব নেই। আমি আপনাদের বলে দিচ্ছি গুরুত্ব নেই কেন, ওই ওই আপনাদের 15 মিনিট ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করে দেখানো। এইবার আমাদের কাছে কি আছে, রেসিস্ট্যান্ট জোন কোথায়, আপনারা এখানে টপ টু বটম ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। ড্রয়িং করার পর আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এইটা রেসিস্ট্যান্ট জোন। আমি কি বলতে চাইছি আপনারা ভালো করে বুঝবেন, এটা মার্কেটের কাছে কি আছে, রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। এইটা রেসিস্ট্যান্ট জোন, এগুলো সব ডিলিট করে দিয়ে বুঝতে পারবেন। এইবার মার্কেট কি আছে আমাদের কাছে, এইটা হয়ে গেছে আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, আর এইটা আমাদের কাছে সাপোর্ট জোন। এই দুটো জোনের মধ্যে আমরা শুক্রবার কাজকর্ম করব, অপরচুনিটি খুঁজবো। দেখুন এইবার মার্কেট কি করতে পারে আপনারা দেখবেন ভালো করে এখানে ড্রয়িং করে। এবার দেখুন এই যে সাপোর্ট জোনটা আমরা 15 মিনিট ক্যান্ডেলস্টিক থেকে আমি বের করে নিলাম, আর এইটা আমরা 3 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখুন, এই 3 মিনিট ক্যান্ডেলস্টিকে এটা রেসিস্ট্যান্ট ফেস করেছি, ঠিক আছে। তার মানে আমাদের কাছে সামনে রেসিস্ট্যান্ট আছে এটা, আর এটা আমরা সামনে সাপোর্ট জোন খুঁজবো। এইবার আমরা এখান থেকে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ছোট একটা ড্রয়িং করব। কালকে দেখুন মার্কেট যদি খোলে, ঠিক আছে, যদি মার্কেট এই সাপোর্ট জোনের কাছে মার্কেট কি আছে, ক্লোজিং আছে। দেখুন 0.5 আর 0.61 এটা একটা শর্ট টার্মের জন্য একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনের কাছে কি আছে, মার্কেট ক্লোজিং আছে। এই সাপোর্ট জোনের কাছে মার্কেট ক্লোজিং আছে। এবার এটাকে আমরা গ্রিন করে নিই। গ্রিন করার পর এইবার ভালো করে বুঝবেন, এইখান থেকে মার্কেট যদি মার্কেট কোনো কারণে, দেখুন আমি এখান থেকে বলছি না যে মার্কেট এখান থেকে কত পয়েন্ট আছে, যদি কোনো কারণে এই এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেয় কেমন করে ব্রেকআউট দেবে, যদি মার্কেট কোনো একটা বুলিশনেস ক্রিয়েশন হয়, যদি মার্কেট গ্যাপ আপ খোলে, তাহলে মার্কেট কী করবে, এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করবে, হালকা রিট্রেসমেন্ট করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে মার্কেট কী হবে, মার্কেটের কাছে বুলিশ মুভমেন্ট মার্কেট ক্রিয়েট করে ফেলবে, ঠিক আছে। আর যদি মার্কেট নিচে খোলে, ঠিক আছে, নিচে কোথায় খুলবে, দেখুন মার্কেট যদি এই সাপোর্ট জোনের কাছে খুলে, তাহলে মার্কেট কি করবে, একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে এইভাবে, এখানে একটা ডবল বটম মতো ক্রিয়েট করবে মার্কেট। মার্কেট আবার এইভাবে উপরে যাওয়ার চেষ্টা করবে, হায়ার হাই করে এভাবে উপরে যাওয়ার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছেন। এইবার যদি মার্কেট এর মধ্যিখানে, ধরুন এখানে মার্কেট খুললো, সোজা মার্কেট কি করবে, নিচে আসার চেষ্টা করবে। কি বললাম হচ্ছে, নিচে এসে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, এইভাবে যাওয়ার চেষ্টা করবে। যদি মার্কেট কোনো কারণে হালকা এই রেসিস্ট্যান্টের উপরেও খোলে, ঠিক আছে, মার্কেট কি করবে, সোজা আসবে, এই সাপোর্টটাকে ব্রেক করবে, আবার উপরে যাবে, উপরে যেয়ে আবার এই সোজা এইখানে আসবে, এই মেন সাপোর্ট জোনটা এসে মার্কেট কি করবে, আবার একটা ডবল বটম ক্রিয়েট করবে, তারপরে আবার হাই ফরমেশনে করে মার্কেট উপরে যাবে। আপনাকে বুঝতে হবে যে আমি এই সাপোর্ট জোনটাকে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি কেন,
কারণ মার্কেটের কাছে এইখানে একটা রিটেল ইনভেস্টর সব ট্রেড প্ল্যান করে ফেলেছে। এতে করে প্রথম এসএল হান্টিং করে বার করবে মার্কেট। রিটেল, আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা যেখানেই দেখবেন বা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে যে রিটেল ইনভেস্টর এক গাদা এখানে বাইং করে ফেলেছে, তার মানেই সেখানেই আপনারা এসএল হান্টিং প্রসেসটা দেখতে পাবেন। কারণ মার্কেট কি করবে, প্রথমেই একটা এসএল হান্টিং করবে, ঠিক আছে? কারণ এইখানে সব এসএলগুলো রেখেছে, উপরে বাইং করেছে। আর যারা মার্কেটকে শর্ট করেছে, পুট নিয়েছে, তারা কি করবে, এসএল সব এর উপরে রেখেছে, এই রেজিস্ট্যান্সের জন্য উপরে। তার মানে আমাদের কাছে কি আছে, মার্কেট এক কাজ করতে পারে। প্রথমে মার্কেট কি করবে, এই মার্কেট যদি উপরে যাওয়ার আছে, দেখুন আমি আপনাদের কেন এটাকে গুরুত্বপূর্ণ দিচ্ছি এই সাপোর্টজনটাকে, এই এসএল হান্টিং এটাই করবে কারণ মার্কেট, আমি বলতে চাইছি মার্কেট আপসাইড র্যালি করবে, ঠিক আছে? কিছুক্ষণ প্যানিকের জন্য মার্কেট নিচে আসছে, কিন্তু মার্কেটের মধ্যে আপসাইড পোটেন্সিয়াল আছে। আপনারা কখনই ভাববেন না মার্কেট ডাউন, লোয়ার লো ফরমেশন করে ডাউনে চলে আসবে। মার্কেট ডাউনে আসবে না, মার্কেট যাবে আপসাইডে। ওই জন্য মার্কেট যখন আপসাইডে মার্কেটকে যাওয়ার আছে, মার্কেট তখন কি করবে, তখন নিচে যারা বাইং করেছে তাদের করে বার করে লিকুইডিটি ক্রিয়েট করবে প্রথমে, তারপরেই এই উপরে যারা কিনেছে, ঠিক আছে, এই পুট করেছে তাতে করে এসএল হান্ডিং করবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাতে করে করবে। এই প্রসেসেই মার্কেট চলে। আপনারা এইখানে যে কটা ট্রেড ফাইন করবেন, এই যে সাপোর্ট জোনটা আর এই রেসিস্ট্যান্স জোনটা, ঠিক আছে, এর মধ্যেই আপনারা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। আপনারা বাইং সাইডে ট্রেড প্ল্যান করবেন। আমি ব্যাংক নিফটি কি বলেছিলাম যে এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করে রাখবেন, এইভাবে রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করে রাখার পর দেখুন মার্কেট কি করেছে, মার্কেট এই ব্যাংক নিফটি এই সাপোর্ট জোনটাকে মার্কেট কি রিয়াক্ট করেছে, কারণ এই সাপোর্ট জোনের কাছেই মার্কেট খুলেছে, এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে চলে গেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম যে মার্কেট এই 0.5-0.61কে লক্ষ্য রাখবেন, আর না হলে মার্কেট এই যদি এর মধ্যে খোলে তাহলে আপনারা কি করবেন, এই যে ইয়েটার জোনটাকে, এই সিক্রেট জোনটাকে মার্কেট একটা রিয়াক্ট করতে পারে। কিন্তু মার্কেট দেখুন, মার্কেট গেল, যাওয়ার পর আপনাদের ভালো বুঝতে হবে যে এইবার মার্কেট ওপেন হলো, মার্কেট উপরে চলে গেল, আমরা দেখছি এখানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। তাহলে আমাদের এই ড্রয়িংটি থাকবে। তাহলে দেখুন একবার এখানে মার্কেট কি করছে, 0.5 আর 0.61, ভালো করে বুঝবেন। যখন মার্কেট একটু উপরে গেল, উপর থেকে 0.5 আর 0.61-এর ট্রেডটা কমপ্লিট হয়ে উপরে মার্কেট যায়, আবার রেসিস্ট্যান্ট ফেস করে, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট ফেস করে, ঠিক আছে? ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি, এটা একটা সূত্র। এই যখন রেসিস্ট্যান্ট ফেস করে, তারপরে যদি মার্কেট এইভাবে লোয়ার লো ফরমেশন করে নিচে আসে, আপনারা এই সাপোর্ট জোনটাকে গুরুত্ব দেবেন না, কারণ এইখানে একবার সাপোর্ট নিয়েছে, নিয়ে মানে এটা নিচে খুলেছে, এখানে হলে এখানে সাপোর্ট নিয়ে তো এই সাপোর্টের জোনটাকে ব্রেক করে উপরে গেছে। এরপর যদি এখানে সাপোর্ট জোনে আসে, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে ফেলবে। দেখুন মার্কেট ব্রেক করে কি করছে, মার্কেটের কাছে এই সিক্রেট সাপোর্ট জোনটাকে মার্কেট এখানে এসছে, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার দেখুন এখানে একটা হায়ার হাই ফরমেশনে উপরে গেছে। তাহলে আপনারা কি করবেন, জাস্ট এইখানে যদি ব্যাংক নিফটি আপনারা ট্রেড প্ল্যান করতেন, দেখুন এইখানে যদি ট্রেড প্ল্যান করতেন, এখানে জাস্ট নিচে এসএলটা রাখবেন, হালকা এসএল থাকবে, রাখার পর আপনারা এই রেসিস্ট্যান্স পর্যন্ত আপনারা একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারতেন। দেখুন ইজি হয়ে গেল, এখানের মধ্যে কোনো ম্যানিপুলেশন করেনি ব্যাংক নিফটিতে, ঠিক আছে? একটু নিফটি আজকে ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু ব্যাংক নিফটি দেখুন এখানে ম্যানিপুলেশন করে ইজি ট্রেড হয়ে গেল একটা, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, জাস্ট এইসব ড্রয়িং করেই রাখবেন। আবার দেখবেন মার্কেট যখন এটা ভালো করে শুনে, মার্কেট যখন আবার এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক করে, মার্কেট কি সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে মার্কেট কি করবে, উপরে যাবে, ঠিক আছে? এই সাপোর্ট নিয়ে উপরে যাবে, তাহলে আপনারা উপরে যাক। আবার যদি দেখুন এখান থেকে আমি ট্রেড প্ল্যান করতে কেন বারণ করেছি, কারণ আমাদের কাছে এখানে একটা ট্রেড প্ল্যান করেছেন, সঙ্গে সঙ্গে আবার ট্রেড প্ল্যান করা দেখো নি, মার্কেট আবার একটু ওয়াচ করুন, মার্কেট আবার উপরে যাক, মার্কেট আবার এখানে দেখুন এই উপরে গেছে মার্কেট, এখান থেকে আপনারা ড্রয়িং তো করতে পারবেন যে এখানে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা তো আপনারা দেখতে পারেন যে এই জোনটাকে ভালো করে বুঝবেন, এই যে
এই জোনটাকে 2.61 আর 3.61 এই জোনটাকে আপনারা ডিভাইড করে দেখুন যে মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, এই জোনটাকে ডিভাইড করে দেখুন। দেখুন মার্কেট কি করেছে, এই জোনের কাছে এসছে না, তাহলে কি করছে মার্কেট, তাহলে আপনারা বুঝে যাবেন এই জোনটাকে মার্কেট কি করছে, ব্রেক করেছে। ব্রেক করে এই যে মুভমেন্টটা দিয়েছে, ভালো করে বুঝবেন, এই এক্সট্রা মুভমেন্ট আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, যখন মার্কেট এক্সট্রা মুভমেন্ট দেবে কোনো একটা পারলে তো মার্কেট এইখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করে সিক্রেট জোন থেকে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট আসতো, কিন্তু মার্কেটে যখনই এক্সট্রা মুভমেন্ট দিয়েছে তাহলে মার্কেট কি করেছে, এইখানে এক্সট্রা মুভমেন্টটা পূরণ করেছে। দেখুন এইখান থেকে মার্কেট এসছে, এখান থেকে এটা ব্রেক করে এক্সট্রা মুভমেন্টটা এইখানে দিয়েছে, মুভমেন্টটা দিয়ে মার্কেট আবার রিভার্স করে আবার মার্কেট কি করেছে, এইখানে এই জোনটা এসছে, কি বললাম, এই জোনটা এসছে। এবার আপনারা এই জোনটা আসার পর আপনারা তো এটাও ড্রয়িং করতে পারেন, যে আমি আপনাদের শেখাচ্ছি। দেখুন এইবার আপনারা ড্রয়িং তো করতে পারেন যে এইখানে বটম আর এইখানে টপ, টপ টু বটম আমরা ড্রয়িং করবে ফিবোনাচি দিয়ে। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, তাহলে আপনারা এই যে এই জোনটা 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর আপনারা এইখানে একটা সিক্রেট জোন পেয়ে গেলেন। দেখুন মার্কেট কি করেছে, এই সিক্রেট জোনটাকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন। এখানে ট্রেড প্ল্যান করবেন, জাস্ট নিচে এসএল রাখবেন, আর কোথা পর্যন্ত আপনারা টার্গেট করবেন, এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন। আপনাদের কাছে এটা রেজিস্ট্যান্স জোন আছে 0.5 আর 0.61 জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন, তাহলে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা একটা ট্রেড প্ল্যান অবশ্যই তো করতে পারতেন, যে এইখানে পর্যন্ত। দেখুন এই রেজিস্ট্যান্স পর্যন্ত ট্রেড প্ল্যান তো অবশ্যই করতে পারতেন, 1:2.5 পেয়ে যেতেন। এইবার আমরা দেখব শুক্রবার কিরকম মার্কেট রিয়াক্ট করতে পারে। আমরা প্রথমেই এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করে নেব, এখানে বটম আর এখানে টপ। এবার আমরা কি করব, এই এই জোনটা, ঠিক আছে, এই জোনটাকে আমরা ড্রয়িং করে নেব সাপোর্ট জোন, আর এইখান থেকে আপনারা কি করবেন 0.5 আর 0.61 জোনটাকে ড্রয়িং 0.5 আর 0.61 জোনটাকেও আপনারা ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করে দিলেন, ড্রয়িং করার পর এইবার আপনাদের বুঝতে হবে, ঠিক আছে, আপনাদের কাছে সাপোর্ট জোন কি আছে। ঠিক আছে, মার্কেট যখন এইটাকে গুরুত্ব দিয়ে সাপোর্ট নিয়ে মার্কেট ওখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, তাহলে আমাদের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এটা একটা 0.5 আর 0.61 জোনটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন আছে। মার্কেট এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে, মার্কেট এই সাপোর্ট জোনটাকে ডেট করবে না। ঠিক আছে, এইবার মার্কেট কোথায় আসতে পারে, দেখুন মার্কেট এই সিক্রেট জোনটাকেও রিয়েক্ট করবে না, কারণ এখান থেকে ব্রেক করে এসছে, তাহলে মার্কেটের কাছে কি আছে, এই 1 জোনটা মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে। দেখুন আমাদের কাছে তাহলে এই দুটো রয়েছে, ঠিক আছে, যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আর এই রেজিস্ট্যান্স জোন। এইবার মার্কেট কোথায় খুলতে পারে ভালো করে বুঝবেন। মার্কেট কি করছে, এখন এইখানে সাপোর্ট জোনে দেখাচ্ছে, মার্কেট যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেট কি করবে, একটা প্যানিক সিচুয়েশনে এবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে আসবে, এখান থেকে আপনারা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হায়ার হাই ফরমেশনে যাবে। কারণ আমি কেন বলছি, কারণ নিফটি নিচে আসলে ব্যাংক নিফটিকেও নিচে আসতে হবে, সব সেন্টিমেন্ট ক্রিয়েট করে। এইবার যদি এইখানে নিচে খোলে তাহলে আমাদের কাছে কি আছে, তাহলে তো আপনার এই সুবিধা হলো, এই সাপোর্ট জোন থেকে মার্কেট হাই ফরমেশন করে আবার উপরে চলে যাবে। আর এইখান থেকে যদি ওপেনিং হয় তাহলে মার্কেট ফোর্সে নিচে চলে আসবে, নিচে চলে এসে আবার একটা ডবল বটম ক্রিয়েট করে হাই ফরমেশন করে মার্কেট আবার উপরে চলে যাবে। বুঝতে হবে এইভাবে আপনাদের বাইং জোনই খুঁজতে হবে, আর শর্ট সেল করতে যাবেন না। এখানে আপনাদের মেন সাপোর্ট জোন আর এটা হলো মেন রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এই মেন সাপোর্ট জোন আর মেন রেজিস্ট্যান্সের মধ্যেই আপনারা আসতে দিন, যেখানে রিয়াক্ট করবে তারপরে রিট্রেসমেন্ট দেবে 0.5 0.61 জোনকে আপনারা ফাইন্ড আউট করবেন, তারপরেই আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন। আর যদি না বুঝতে পারেন যে দাদার সঙ্গে একটু হেল্প নেবো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, তাহলে ওখানে একটা আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আমি ড্রয়িং করে শেয়ার করি, তাহলে ওখানে আপনাদের বোঝার সুবিধা হবে, আপনাদের অ্যানালাইসিস করার সুবিধা হবে। আশা করি আপনারা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আর পুরো অ্যানালাইসিসটা নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন।
যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার করে দেখুন, একটু বড় ভিডিও, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা অনেক কিছু শিখে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন। একবার ধৈর্য সহকারে শিখে নিলেই আপনাদের যে ভয়টা লাগবে না। কারণ ভয় কোথায় আসে? যেখানে আপনাদের কাছে অজানা। যেখানে জানা সেখানে আপনাদের ভয় লাগবে না। যে জিনিসটা আপনাদের অজানা সেটাই ভয় সৃষ্টি করে। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।